ভাজা আমের টক ঝাল মিষ্টি মুচমুচে বালাচাও আচার কখনো বানিয়ে খেয়েছেন? আমার মনে হয় কখনো দেখেননি এবং খাননি। দেরি না করে এই লোভনীয় আচারটি বানিয়ে সারা বছর সংরক্ষণ করুন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের মুচমুচে বালাচাও আচার বানাবো। তো আপনারা কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের আচার বানিয়ে খেয়েছেন, কখনো এই বালাচাও আচার বানিয়ে খেয়েছেন? এত সুন্দর খেতে লাগে, না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এবার আম গাছ থেকে আম পেড়ে নেব। গাছে থেকে আম পাড়ছি, বাবা কোন দিকে চলে গেল দেখো। এইভাবে একে একে সব আম পেড়ে নেব। এখন গাছে থেকে কতগুলি আম পেড়ে নিয়েছি। দিদি বলো, একটা নিয়ে নাও। এখানে আজকে দুটো বটি নিয়ে এসেছি, তাড়াতাড়ি হবে বলে। প্রথমত আমের এই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। দিদি বলো, গাছের আম কি বড় বড় হয়েছে দেখো, খুব বড় বড় হয়েছে। এই দেখুন বন্ধুরা, কি বিশাল বড় বড় হয়েছে। এর খোসাটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে কি করছি দেখুন, যেমনই আমরা আলু কেটে নিই ঠিক এইভাবে একটু গোল গোল করে কেটে নেব। যেহেতু আমের মধ্যে আঁটি বসে গেছে, তো এইভাবে এইরকমই ভাবে কিন্তু আমরা আলু ভাজার জন্য আলু কাটি। বাগড়া বসে গেছে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। আর শেপটা দেখুন ঠিক এইরকমই হবে। কাঁচা আম দিয়ে বন্ধুরা অনেক রকমের আমরা আচার বানিয়ে খেয়েছি। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে খাবেন, একদম মুচমুচে। যেমনই আমরা দোকানে আলুর চিপস খাই, পুরো একদমই সেই রকমই স্বাদ লাগবে। এইভাবে আমগুলো কুচি কুচি করে নিয়েছি দেখুন, খুব মোটা নয় আবার কিন্তু খুব পাতলা নয়। এই দেখুন ঠিক এইরকমই সাইজে করে নেবেন। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। এখান থেকে ঠিক আমি হাফ চামচ লবণ দিয়ে দেব, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম। এবারে যেটা করতে হবে, ভালো করে সব কিছু উপকরণ এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে 5 মিনিট রেস্টে রেখে দেব। এ পুরো তো আলু ভাজা গো, দূর থেকে মনে হচ্ছে আলু ভাজা। হ্যাঁ কি করিস শুধু তুমি দেখো। মিনিট হয়ে গেছে, আর এই দেখুন কত সুন্দরভাবে, যেহেতু লবণ আর চিনি দিয়েছিলাম, কত সুন্দরভাবে জল কেটে গেছে। ঝাঁঝরি গামলির মধ্যে দিয়ে দেব। জলটা খুব সুন্দরভাবেই ঝরে যাবে আর টক ভাবটা খুব সুন্দরভাবে কেটে যাবে। মাঝারি টক ভাবটা কেটে যাবে, তাই তো? ওদি আমটা খুব মিষ্টি জানো দি, হালকা যে টকটা থাকে প্রত্যেক আমের মধ্যে, সে টকটা কেটে যাবে। আপনারা কিন্তু এক কাজটা সুতির কাপড় দিয়ে ভালো করে নিগড়ে নিতে পারেন। আমি এবারে একটু হাত দিয়ে এইভাবে আলতো হাতে একটু চেপে দেব। আর এই দেখুন কত সুন্দরভাবে জল বেরিয়ে যাচ্ছে। এই রকমই একদম চিপে নিতে হবে, মানে আমের মধ্যে জল যেন না থাকে। আর এখানে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে, শুধু দেখুন। কর্নফ্লাওয়ার নিয়েছি 4 চামচ দিয়ে দেব। আর এই কর্নফ্লাওয়ারটা আমি বাড়িতে নিজের হাতে বানিয়েছি। যেসব বন্ধুরা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। 3 চামচ, 4 চামচ। 4 চামচ কর্নফ্লাওয়ারের জন্য এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দেব। আপনারা যদি আমের পরিমাণটা বাড়িয়ে নেন, তাহলে অবশ্যই ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। এবারে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে। কিন্তু আমের কুচা, কাঁচা আম যা এই দেখুন বন্ধুরা, হচ্ছে এত সুন্দর। আপনারা দেখে কি বুঝতে পারবেন এটা আম কোচা? আমি বললাম বলে আপনারা বুঝতে পারছেন এবং ভিডিওটা দেখছেন বলে বুঝতে পারবেন। কিন্তু হঠাৎ করে যদি কাউকে জিজ্ঞাসা করি যে এটা কি কোচা বলুন, সবাই কিন্তু বলবে আলু কোচা। একদম গরম হতে হবে। আর এই দেখুন এইভাবে করছি, হাতের মধ্যে হালকা তাপ লাগছে, মানে খুব সুন্দরভাবে তেলটা গরম হয়ে গিয়েছে। আমের টুকরোগুলো নিয়ে ঠিক এইভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়ানাড়ি করতে যাবেন না। 1 থেকে 1.5 মিনিট ভাজা হয়ে গেলে তারপরেই উল্টে দেবেন।
এর মতো ভেজে নিয়েছি, এবারে একটু এইভাবে উল্টে দেব। দেখুন, আপনারা দেখে বুঝতেই পারছেন না যে এটা মনে হচ্ছে আলু ভাজাই হচ্ছে। এইভাবে মতন করছো তো তাহলে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। দেখবেন এইরকমই সোনালি কালার চলে আসবে, তখনই ভাববেন একদম পুরো পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। বেশিক্ষণ রাখলে কিন্তু আবার কালো হয়ে যাবে। আরও একটা ব্যাচ ভেজে নেব। মিনিটের মতো ভেজে নিয়েছি, এবারে এইভাবে একটু উল্টে দেবো। আর কত সুন্দরভাবে উল্টানো গেল দেখুন, পুরো একদম যেন একটা চাকের মতো হয়ে গেছে না গদি? হ্যাঁ, কত সুন্দর কালারটা শুধু এসছে দেখুন। এইরকমই কালার আসলে অবশ্যই তুলে নেবেন। বেশি কিন্তু কড়া করতে যাবেন না, তাহলে খেতে তিতকুড়ি লাগবে। একদম সোনালি কালারটা এলেই তুলে নেবেন। সুন্দর মুচমুচে হয়েছে। এবার শুধু দেখাবো, এই দেখুন শব্দটা আপনারা শুনতেই পাচ্ছেন। এই দেখুন, একটা আমি ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন, আরও একটি কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে হাফ চামচ লবণ দিলাম। লবণটা কেন দিলাম এবার বলে দিই। এই যে আমটা ভেজেছি জল ছাড়তে পারে, তবে লবণ দিয়ে যদি তেল দেন তাহলে কিন্তু জল আর ছাড়বে না। লবণটা ভেজে নিয়েছি। চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, সব আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব। চাট মশলা গুঁড়ো, আমচুর পাউডার, টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য একইভাবে 1 চামচের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিলাম। এবারে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এই সময় উনানের আঁচ একদমই পুরো লো করে দেবেন। ওর কিন্তু একটা সেন্ট বেরিয়েছে দিদি। হ্যাঁ। আর কালারটা বন্ধুরা দেখুন, কত সুন্দর একটা কালার এসছে শুধু দেখুন। একবার এই প্রসেসে আচার বানিয়ে দেখবেন, ভীষণ মজার লাগে খেতে। আর একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এবারে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে উল্টে পাল্টে এইভাবে নিতে হবে যাতে সমস্ত জায়গায় এই মশলাটা মিশিয়ে যায়। দিদি বলো, কত সুন্দর কালার এসছে দেখো। খুব সুন্দর কিন্তু একটা কালার। আর এখানে একটা কথা বলে দিই বন্ধুরা, আপনারা কিন্তু এই আচারের মধ্যে পেঁয়াজ বা রসুন দিতে পারেন। কিভাবে দেবেন, পেঁয়াজটাকে একদম হালকা হালকা করে কুচি কুচি করে নিয়ে, যেমন আমরা বেরেস্তা ভাজি সেই রকম বেরেস্তার মতো তৈরি করে নিতে হবে। আর রসুন কুচিও সেম একই পদ্ধতিতে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে ওই তেলের মধ্যে একদম পুরো লালি করে তুলে নেবেন। তারপর যখনই এই মিশ্রণটা মিশাবেন, ওই পেঁয়াজ কোচা আর রসুন কোচা এর মধ্যে দিয়ে দিতে পারেন। করার দরকার নেই, মশলাটা সমস্ত জায়গা মিশিয়ে নিলেই হয়ে যাবে ভালোভাবে। এবার আমি উনান থেকে তুলে নেব। কত সুন্দর মুচমুচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি তাও একটা হাত দিয়ে দেখিয়ে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এই রেসিপিটা যেই দেখবে সেই বন্ধুরা বাড়িতে একবার হলেও বানিয়ে নেবেন। আর সত্য কথা বলতে এই ভিডিওটি দেখার পর আমার মনে হয় একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। এই আচারটাকে সারা বছর সংরক্ষণ করবেন। এবার সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা কাঁচের এয়ারড্রাই কন্টেনার নিয়েছি। ওটা মুচমুচে হয়েছে দেখুন। এই দেখুন, একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই মজার লাগে এই আচারটি খেতে। সারা বছর যদি কাঁচা আমের ফ্লেভার খেতে চান তাহলে এইভাবে বানিয়ে রেখে খেতে পারেন সারা বছর। কখন খাবো সেই চিন্তাটাই করছিলাম, তো সেই সময়টা একদম এসে গেছে। আর মুচমুচেটা শুধু দেখুন। এই দেখুন, আম দিয়ে তুমি এত নতুন খাবার বানিয়েছে সত্যি। সাধারণত আম দিয়ে আমরা বিভিন্ন ধরনের আম তেল, আচার আরো অন্যান্য জিনিস বানিয়ে খাই। তো এটা একদম পুরো ইউনিক রেসিপি। আর মানে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখবেন, তবেই কিন্তু মুচমুচে ভাবটা থাকবে। দিদি
খাওয়া শুরু করো, মুচমুচেটা শুধু দেখাও। বাহ, খুব সুন্দর মুচমুচে করতে। বাবা, আমিও একটু মুচমুচেটা দেখাই, কত সুন্দর মুচমুচে, শুধু দেখুন, এই দেখুন এত সুন্দর হয়েছে। মশলাটা পুরো যেন আরো অন্যরকম, টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। অপূর্ব খেতে লেগেছে, অপূর্ব। আপনারা কিন্তু এটা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে পারেন, মানে এত সুন্দর খেতে লাগে কিছু বলার নেই। আর দুপুরে ভাত খাবার পরেও খেতে পারেন, যখনই ইচ্ছা হবে তখনই এই আচারটি খেয়ে নিতে পারবেন। তো সে ভালো রাখার জন্য একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে অবশ্যই ভরে রাখবেন, আর সব সময় মুচমুচে থাকবে। আর ছাবাল্লা না গো, খুবই ভালো। আর দেখবেন ও চানাচুর ভাবে ও খেয়ে নেবে, চানাচুর ভেবেই খেয়ে নেবে, চানাচুর ভেবেই খেয়ে নেবে। চানাচুরের মধ্যে ফ্লেভারটা এসছে না এখানে। আর এখানে বলে রাখি, বাচ্চারা একটু টক খেতে বেশি ভালোবাসে, দেখবেন টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বাচ্চারা বেশি ভালোবেসে খাবে। আপনারা যদি বাড়িতে এইভাবে আচারটি বানিয়ে রেখে দেন, অপূর্ব খেতে লাগবে। তো পর্বটা এখানেই শেষ করলাম। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখবেন, যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।